এই সময় আমরা আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ পাঠ করি। আজকে প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন তার লেখা আছে আদি পুস্তক 13 অধ্যায় 11 থেকে 18 পদ, সম্পূর্ণ 13 অধ্যায় আজ আমরা দেখব। আমি কেরি বাইবেল থেকে পাঠ করছি। প্রভু তার বাক্যে বলেন, পরে অব্রাম ও তাহার স্ত্রী সমস্ত সম্পত্তি লইয়া লোটের সঙ্গে মিশর হইতে কনান দেশের দক্ষিণাঞ্চলে যাত্রা করিলেন। অব্রাম পশুধনে ও স্বর্ণ রৌপে অতিশয় ধনবান ছিলেন। পরে তিনি দক্ষিণ হইতে বৈথেলের দিকে যাইতে যাইতে বৈথেলের ও অয়ের মধ্যবর্তী যে স্থানে পূর্বে তাহার তাম্বু স্থাপিত ছিল, সেই স্থানে আপনার পূর্ব নির্মিত যজ্ঞবেদীর নিকটে উপস্থিত হইলেন। তথায় অব্রাম সদাপ্রভুর নামে ডাকিলেন। আর অব্রামের সহযাত্রী লোটেরও অনেক মেষ ও গোপ এবং তাম্বু ছিল। আর সেই দেশে একত্র বাস সম্পর্শ হইল না, কেননা তাহাদের প্রচুর সম্পত্তি থাকাতে তাহারা একত্র বাস করিতে পারিলেন না। আর অব্রামের পশুপালকদের ও লোটের পশুপালকদের মধ্যে বিবাদ হইল। তৎকালে সেই দেশে কনানীয়েরা ও পরিসীয়েরা বসতি করিত। তাহাতে অব্রাম লোটকে কহিলেন, বিনয় করি তোমাতে ও আমাতে এবং তোমার পশুপালগণে ও আমার পশুপালগণে বিবাদ না হোক, কেননা আমরা পরস্পর জ্ঞাতি। তোমার সম্মুখে কি সমস্ত দেশ নাই? বিনয় করি আমা হইতে পৃথক হও। হয় তুমি বামে যাও, আমি দক্ষিণে যাই, নয় তুমি দক্ষিণে যাও, আমি বামে যাই। তখন লোট চক্ষু তুলিয়া দেখিলেন, জর্দনের সমস্ত অঞ্চল শহর পর্যন্ত সর্বত্র সজল, সদাপ্রভুর উদ্যানের ন্যায়, মিশর দেশের ন্যায়। কেননা তৎকালে সদাপ্রভু সদম ও গমোরা বিনষ্ট করেন নাই। অতএব লোট আপনার নিমিত্তে জর্দনের সমস্ত অঞ্চল মনোনীত করিয়া পূর্ব দিকে প্রস্থান করিলেন। এই রূপে তাহারা পরস্পর পৃথক হইলেন। অব্রাম কনান দেশে থাকিলেন এবং লোট সেই অঞ্চল স্থিত নগর সমূহের মধ্যে থাকিয়া সদমের নিকট পর্যন্ত তাম্বু স্থাপন করিতে লাগিলেন। সদমের লোকেরা অতি দুষ্ট ও সদাপ্রভুর বিরুদ্ধে অতি পাপিষ্ঠ ছিল। অব্রাম হইতে লোট পৃথক হইলে পর সদাপ্রভু অব্রামকে কহিলেন, চক্ষু তুলিয়া এই যে স্থানে তুমি আছো, সেই স্থান হইতে উত্তর দক্ষিণে ও পূর্ব পশ্চিমে দৃষ্টিপাত করো। কেন এই যে সমস্ত দেশ তুমি দেখিতে পাইতেছ, ইহা আমি তোমাকে ও যুগে যুগে তোমার বংশকে দিব। আর পৃথিবীস্থ ধূলির ন্যায় তোমার বংশ বৃদ্ধি করিব। কেহ যদি পৃথিবীস্থ ধূলি গণিতে পারে, তবে তোমার বংশ গোনা যাইবে। উঠো, এই দেশের দৈর্ঘ্য প্রস্থে পর্যটন করো, কেননা আমি তোমাকেই ইহা দিব। তখন অব্রাম তাম্বু তুলিয়া হিব্রনে স্থিত মমরির এলন বনের নিকটে গিয়া বাস করিলেন এবং সেখানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন। আমেন। আসুন প্রার্থনা করি। ও তো মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা ও তোমার গৌরব করি। অপার অনুগ্রহে তোমার চরণতলে তোমারই কতিপয় দাস ও দাসী আমরা আজ মিলিত হয়েছি। প্রভু, তুমি আমাদেরকে আমাদের জীবনের পাথেয় তথা তোমার বাক্য দিয়েছ। আজ যখন আমরা সেই আদি পুস্তক 13 অধ্যায় থেকে শিখতে চলেছি, প্রভু তুমি আমাদের প্রত্যেককে তোমার বাক্যের সামনে নত নম্র করো। কারণ প্রভু, আমরা নিজেদের জাগতিক জ্ঞান বা বুদ্ধিতে তোমার বাক্যের অর্থ উপলব্ধি করতে পারি না। পরিবর্তে দাও, তুমি তোমার যে আত্মা দ্বারা এই বাক্য লিপিবদ্ধ করেছো তোমার দাস মসির মাধ্যমে,
আজ প্রভু আমরা যেন সেই আত্মার দ্বারাই পরিচালিত হয়ে তোমার সেই বাক্যের আলোকে আমাদের হৃদয়কে আলোকিত করতে পারি। দয়া করো আজকের দিনের জন্য প্রভু তুমি আমাদেরকে কি বলতে চাইছো, সেই উপলব্ধিতে তোমার গৌরবার্থে যেন জীবন যাপন করি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজ আমি আমার সারমনের পিপিটি সব তৈরি করতে পারিনি। গত সপ্তাহে এত ব্যস্ত ছিলাম যে তা করার সময় করে উঠতে পারিনি, কারণ পিপিটি তৈরি করতে বেশ সময় লাগে। যাই হোক, আজকে পিপিটি ছাড়া, আর পিপিটি যখন পাচ্ছেন না তখন আপনার কাছে কি আছে? আপনার বাইবেল আছে। আমার ওয়াইফ সবসময় আমাকে বলে শুধু ওই পিপিটি করলে লোকে বাইবেল পড়া ছেড়ে দেবে। আজকে নিজের হাতে নিজের বাইবেলটা তুলে নিন, কারণ বাইবেল থেকে আমি যখন রেফারেন্স গুলো দেব আপনাকে একটু খুঁজে বের করতে হবে। আমেন। আমরা আমাদের বিশ্বাসের আদি পুরুষ তথা অব্রাহামের জীবন থেকে শিখছি। আর এর আগের অধ্যায়ে অর্থাৎ আদি পুস্তক 12 অধ্যায়ে আমরা দেখেছি যে আমাদের বিশ্বাসের আদি পিতা অব্রাহাম মারাত্মক ভুল করেছিলেন। আর কেবল ভুল করা নয়, সেই ভুলের মাসুলও তাকে দিতে হয়েছিল। আমরা দেখেছিলাম যখন প্রতিজ্ঞাত দেশে দুর্ভিক্ষ হানা দিয়েছিল তখন অব্রাহাম দিশেহারা হয়ে কনান দেশে ত্যাগ করে মিশরে গিয়েছিলেন। এখন মিশরে যাওয়ার জন্য তিনি উপলব্ধি করেছিলেন সেই মিশরের বাহ্যিক স্বাচ্ছন্দ্য তা তাকে আকর্ষিত যখন করেছিল, সেই স্বাচ্ছন্দ্যের আড়ালে যে বিপদ অপেক্ষা করে আছে তার আঁচ কিন্তু তিনি একটু করতে পেরেছিলেন। কিন্তু সেই বিপদকে এড়ানোর জন্য তিনি যে উপায়কে বেছে নিয়েছিলেন, মনে পড়ছে তো কি উপায়কে বেছে নিয়েছিলেন? আমার স্ত্রী আমার বোন বলে যেন নিজের পরিচয় দেয়, তার দ্বারা আমি বাঁচব। এই যে সাদা মিথ্যা, হোয়াইট লাই ব্যবহার তিনি করেছিলেন মিশরীয়দের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য, এই মিথ্যার দ্বারা তিনি যে কেবল নিজের জীবনকে তা নয়, তার চারপাশের মানুষদের জীবনকেও বিপন্ন করেছিলেন। আমরা দেখেছিলাম 12 অধ্যায়ের শেষে যে মিশরের পরিবারে, মিশরের রাজা ফৌরনের পরিবারে ঈশ্বর একের পর এক বিভিন্ন উৎপাত পাঠিয়েছিলেন। এখন অব্রাহাম যদিও ভুল করে বা পাপ করে এই বিপদটা ঘটিয়েছিলেন, কিন্তু অব্রাহামকে কি আহ্বান করেছেন? অব্রাহামের কাছে কে প্রতিজ্ঞা করেছেন? সেই ঈশ্বর যিনি সার্বভৌম। তাই তিনি তার সেই সার্বভৌম ক্ষমতায় এবং তার সেই সার্বভৌম অনুগ্রহে আমরা দেখেছিলাম অব্রাহামকে তিনি সেই বিপদ থেকে উদ্ধার করেছিলেন। অর্থাৎ অব্রাহাম ঠকে শিখল। আমরা যেমন ঠকে শিখি, অনেক সময় অব্রাহামও ঠকে শিখেছিল। বলা হয়ে থাকে আমরা আমাদের জীবনে বেশিরভাগ সত্য শিক্ষা লাভ করি যখন আমরা বিভিন্ন কঠিন পথে চলি। শুধু তাই নয়, আরো বলা হয় আমাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতাই হলো আমাদের জীবনের সর্বোত্তম শিক্ষক। আর এই কথা অব্রাহামের জীবনে স্পষ্ট আকারে প্রকাশ পেয়েছিল। অব্রাহাম তার ব্যর্থতার সেই অভিজ্ঞতা থেকে যে শিক্ষা পেলেন, সেই শিক্ষা অনুসারে পুনরায় প্রতিজ্ঞাত দেশে ফিরে আসলেন। আজ আমরা আদি পুস্তকে যখন 13 অধ্যায় পাঠ করছি তখন সেখানে দেখতে পাচ্ছি এই অব্রাহামের ফিরে আসাকে কত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। জানেন, বাইবেলে ঈশতাত্ত্বিক একটা শব্দকে ব্যবহার করা হয়, অনুতাপ বা রিপেন্টেন্স। এই অনুতাপের অর্থ হলো পিছে মোড় বা ফিরে আসা। আমরা যখন ভুল পথে যাই, এই দিকে এগোচ্ছিলাম, যখন অনুতপ্ত হই তখন আমরা কি করি? ঠিক তার বিপরীতে 180 ডিগ্রি
আমরা কি করি? মোড় বা পিছে মোড় করি, উল্টো দিকে হাঁটি। আরে 13 অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি আব্রাহাম 12 অধ্যায়ে যে ভুল করেছিল, যে ভুল পথকে বেছে নিয়েছিল, কনান থেকে মিশরে নেমে গিয়েছিলেন, এই 13 অধ্যায়ে তিনি ঠিক তার উল্টো পথে মিশর থেকে কনানে ফিরে এসেছেন। এক পদে কি বলা হয়েছে? এক পদে শেষের অংশে বলা হচ্ছে যে তিনি মিশর থেকে কনান দেশের দক্ষিণাঞ্চলে যাত্রা করলেন। আব্রাহাম ও তার স্ত্রী সমস্ত সম্পত্তি লইয়া লোটের সঙ্গে মিশর হইতে কনান দেশের দক্ষিণাঞ্চলে যাত্রা করিলেন। তার অর্থ কি? মিশরে তিনি নেমে গিয়েছিলেন, কিন্তু মিশরে তিনি কোথা থেকে নেমে গিয়েছিলেন? মিশরে নেমে যাওয়ার সিদ্ধান্তটা তিনি কোথায় গ্রহণ করেছিলেন? আমরা যদি 12 অধ্যায় 9 পদ দেখি, তিনি এই দক্ষিণাঞ্চলে বা এই নেগেবে যখন অবস্থান করছিলেন, অর্থাৎ যে নেগেবে তিনি ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, তার কারণে মিশরে নেমে গিয়েছিলেন। এবার উল্টো পথে যাত্রা, সেই মিশর থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে তিনি কোথায় আসলেন? নেগেবে। তারপরে আমরা যদি 3 এবং 4 পদ দেখি, সেখানে কি বলা হচ্ছে? তিনি দক্ষিণ থেকে বেথেলের দিকে যেতে যেতে বেথেলের ও অয়ের মধ্যবর্তী যে স্থানে আগে তাঁবু স্থাপন করেছিলেন, যে স্থানে তিনি যজ্ঞবেদী নির্মাণ করেছিলেন, সেখানে উপস্থিত হলেন এবং সেখানে সদাপ্রভুর নামে ডাকলেন। ঠিক এই দক্ষিণে বা নেগেবে যাওয়ার আগে আব্রাহাম কোথায় অবস্থান করেছিলেন? সেই বেথেল এবং অয়ের মধ্যে, যেখানে তিনি যজ্ঞবেদী নির্মাণ করেছিলেন, যেখানে তিনি ঈশ্বরের নামে ডেকেছিলেন, সেখানে আবার ফিরে আসলেন। তার মানে কি? আব্রাহামের জীবনে এই ঠকে শেখার ফলস্বরূপ এসেছে অনুতাপ। তিনি যে ভুল পথকে বেছে নিয়েছিলেন, এখন তিনি তার ঠিক উল্টো পথকে বেছে নিয়েছেন। আপনি কি ধরনের বিশ্বাসী? আপনার জীবনে যখন এই আব্রাহামের ন্যায় কোনো ব্যর্থতা আসে, তখন সেই ব্যর্থতা কি আপনাকে ঈশ্বরের কাছ থেকে আরো দূরে সরিয়ে নিয়ে যায়, নাকি সেই ব্যর্থতা আপনার পূর্ব অবস্থানে আব্রাহামের ন্যায় ঈশ্বরের যজ্ঞবেদীর কাছে, আব্রাহামের ন্যায় ঈশ্বরের নামে আবার ডাকবার জন্য তার কাছে নিয়ে আসে? আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হন, আমি যদি খ্রিস্ট বিশ্বাসী হই, এই আশীর্বাদ আব্রাহামের ন্যায় আমরা সকলে পেয়েছি। আমরা যে কখনো কোনো ভুল করি না বা আমাদের জীবনে ব্যর্থতা আসে না, তা নয়। আমাদের জীবনে ব্যর্থতা আসতে বাধ্য, কারণ আমরা রক্ত মাংসের মানুষ, আমরা দুর্বল। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই আব্রাহামের মতো একই ভুল করি। ঈশ্বরের নির্ভরতার পরিবর্তে নিজেদের শক্তি, জ্ঞান, বুদ্ধি, যুক্তির উপর নির্ভর করে ভুল পথ বেছে নিই। কিন্তু যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, সেই ব্যর্থতায় যখন পতিত হই, তখন ঈশ্বর আমাদেরকে অবশ্যই তার আত্মা দ্বারা চেতনা দেন, যখন আমরা পুনরায় অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে আসি। কিন্তু জগতের মানুষের জন্য এই সত্য প্রযোজ্য নয়। 11 অধ্যায়ে আমরা ব্যাবিলের সেই মিনার নির্মাণকারীদেরকে দেখেছিলাম। সেই ব্যাবিলের নির্মাণকারীদের জীবনে কিন্তু আব্রাহামের ন্যায় যজ্ঞবেদী ছিল না, ঈশ্বরের নামে ডাকবার কোনো স্থান ছিল না। আর তাই তাদের জীবনের আদর্শ ছিল কি? ইন ম্যান উই ট্রাস্ট, মানুষে আমরা, মানুষের ক্ষমতায় আমরা আস্থা রাখি। আর তাই যখন তাদের সেই মিনার নির্মাণের কাজ ব্যর্থ হয়েছিল, তখন তারা পতিত হয়েছিল। সেই ব্যর্থতার মোকাবেলা করার মতো কোনো উপায় তাদের কাছে ছিল না, কারণ তাদের জীবনে অনুতাপের কোনো স্থান ছিল না। তাই ঈশ্বর যখন তাদের বিচার করেছিলেন, তখন তারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে বাধ্য হয়েছিল। কিন্তু আব্রাহামের ক্ষেত্রে তা ঘটেনি। তার পরিবর্তে ব্যর্থতাকে অনুতাপ, আব্রাহামের জীবনে ব্যর্থতাকে অনুতাপ অনুসরণ করেছে। তিনি ঈশ্বরের কাছে ফিরে এসেছেন। বিশ্বাসী আমাদের জন্য এই সত্য একইভাবে প্রযোজ্য। গীতসংহিতা 37 অধ্যায় দেখি তো আমরা 23 এবং 24 পদ। গীতসংহিতা 37 অধ্যায় 23 ও 24 পদ।
প্রভু তার বাক্যে বলেন, সদাপ্রভু কর্তৃক মনুষ্যের পাদক্ষেপ সকল স্থিরীকৃত হয়, তাহার পথে তিনি প্রীত হন। 24 পদে বলছে কি, পতিত হইলে, মানুষ আমরা যখন পতিত হই, সে ধরাশায়ী হইবে না, মাটিতে একেবারে শুয়ে পড়তে বাধ্য হবে এমনটি নয়। কেন? কারণ সদাপ্রভু তাহার হস্ত ধরিয়া রাখেন। আমেন। আমরা ভুল করি, ব্যর্থ হই, কিন্তু বিশ্বাসে আমাদের জীবনে ব্যর্থতায় বা পতিত হওয়ার পরিণতি আনতে পারে না। জগতের মানুষরা যেমন ব্যর্থ হয়, বিশ্বাসীরাও আমরা অনেক সময় ব্যর্থ হই, কিন্তু পার্থক্যটা কি জানেন? বিশ্বাসে আমরা যখন ব্যর্থ হই তখন পতিত হই না, তার পরিবর্তে আমরা অনুতপ্ত হয়ে প্রভুর কাছে ফিরে আসি, প্রভুর নামে ডাকি, তার কাছে ক্ষমা চাই, আর তিনি অবশ্যই আমাদের ক্ষমা করে থাকেন। এত বড় আশীর্বাদ আর মানুষের, জগতের কোনো মানুষের পক্ষে লাভ করা বা ভোগ করা সম্ভব নয়। সেজন্য আমাদের জীবনে ব্যর্থতা, তার বিপরীতে ঈশ্বরে বিশ্বাস আমাদের কাছে কত বড় যে আশীর্বাদ, তা যেন আমরা সর্বদা স্মরণে রাখি। এবারে আসুন আমরা অব্রাহামকে দেখি। কনানে তো তিনি ফিরে আসলেন, কিন্তু কনানের পরিস্থিতি এখন কেমন? আমরা জানি তিনি কনান ছেড়েছিলেন কেন? যেহেতু কনানে দুর্ভিক্ষ হয়েছিল। আচ্ছা, প্রশ্ন, অব্রাহাম যখন ফিরে এসেছেন কনানে, এখনো কি কনানে দুর্ভিক্ষ চলছে? 13 অধ্যায়ের প্রথম পদগুলো যখন আমরা পাঠ করি, সেখানে দেখতে পাচ্ছি তিনি ফিরে আসলেন একথা বলা হয়েছে, কিন্তু তখনও দুর্ভিক্ষ চলছিল কিনা সে কথা কিন্তু আমাদের বলা হয়নি। কিন্তু যতদূর সম্ভব যে বর্ণনা আমরা পাচ্ছি তা থেকে আঁচ করা যায় যে তখনও কিন্তু দুর্ভিক্ষ চলছিল। কেন আমি এই কথা বলছি? 12 অধ্যায়ের শেষের দিকে আমরা কি দেখেছিলাম? অব্রাহাম মিশরে গেছেন, ধরা পড়েছেন তার মিথ্যা, এবং তখন তাকে জোর করে মিশর থেকে বের করে দেওয়া হয়েছে। অব্রাহাম যে স্বেচ্ছায় মিশর ত্যাগ করেছিলেন তা নয়, তাকে মিশর ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। মানে তিনি মিশরে কনানে ফিরে যেতে চাইছিলেন না। কেন? ধরা যেতে পারে, যেহেতু তখনও কনানে দুর্ভিক্ষ চলছিল। শুধু তাই নয়, 13 অধ্যায়ের যে অংশ আজকে আমরা পাঠ করেছি সেখানে দেখতে পাই কি, অব্রাহামের পশুপালকদের সঙ্গে লোটের পশুপালকদের মধ্যে কি চলছে? বিবাদ চলছে, ঝগড়া চলছে। এবং তার কারণ হিসাবে কি কথা বলা হয়েছে 6 পদে? সেই দেশে একত্র বাস সম্পোষ্য ছিল না। খুব কঠিন ভাষা, না? আমি জানি না, নতুন বাইবেলটা দেখবার সুযোগ পাইনি, আমি সময় পাইনি। ইংরেজি বাইবেলে বলা হয়েছে, কেজিবি বাইবেলে, নাও দ্য ল্যান্ড ওয়াজ নট এবল টু সাপোর্ট দেম। তার অর্থ হচ্ছে এখন সেই দেশ তাদের প্রয়োজন পূর্ণ করতে সক্ষম ছিল না। এখন সেই দেশ অব্রাহাম এবং লোটের প্রয়োজন পূর্ণ করতে সক্ষম ছিল না। মানেটা কি? সেখানে এখনো কি চলছে? দুর্ভিক্ষ চলছে, তাই এমন কথা বলা হয়েছে। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, সেখানে যদিও এখনো দুর্ভিক্ষ চলছে, অব্রাহাম কিন্তু সেখানে পূর্বের মতো আর চিন্তিত নয়। এর আগে দুর্ভিক্ষ থেকে চিন্তিত হয়ে সেই দেশ ত্যাগ করে মিশরে গেছেন, এখন ফিরে এসেছেন, সেই দুর্ভিক্ষ এখনো চলছে, কিন্তু অব্রাহাম আর চিন্তিত নন। কেন? কারণ একথা আমি বলছি কেন, কনানে ফিরে এসে সবার আগে তিনি কি করেছেন? ঈশ্বরের নামে ডেকেছেন। সেই অয় এবং বেতলের মধ্যে যে স্থানে যজ্ঞবেদী ছিল সেখানে উপস্থিত হয়েছেন এবং ঈশ্বরের নামে ডেকেছেন। এর থেকে আমরা যেটা উপলব্ধি করি, অব্রাহাম যখন প্রথম এই কনানের মাটিতে দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছিলেন, তখন এই কাজটাই করা উচিত ছিল। কি? সেই যজ্ঞবেদীর কাছে উপস্থিত হওয়া, ঈশ্বরের নামে ডাকা। কিন্তু তখন তিনি তা করতে পারেননি। তিনি ভুল করেছিলেন, ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, মিশনে নেমে গিয়েছিলেন, ব্যর্থ হয়েছিলেন। এখন অব্রাহাম তার সেই ব্যর্থতা থেকে শিখেছেন, শিক্ষা গ্রহণ করেছেন, আর তাই তিনি ঈশ্বরের নামে ডাকার দ্বারা একটা সত্য স্বীকার করলেন।
সেই সত্য স্বীকারোক্তিটা আমরা পাই যাকব 1:17 পদে। নতুন নিয়ম যাকব 1:17 পদ, সেখানে বলা হয়েছে কি, সমস্ত উত্তম ও সিদ্ধ বর কার কাছ থেকে আসে? ঈশ্বরের কাছ থেকে আসে। এর অর্থ এখন এই দেশে দুর্ভিক্ষ চলছে, ঠিক কথা। এই দুর্ভিক্ষ মানুষের যুক্তি জ্ঞান বুদ্ধিতে টিকে থাকা এখানে কঠিন, কিন্তু আমার টিকে থাকার জন্য সমস্ত উত্তম এবং সিদ্ধ বিষয় উপহার কোথা থেকে আসবে? ঈশ্বরের কাছ থেকে আসবে। সেই জন্য প্রথমে সেই ঈশ্বরের যজ্ঞবেদী নির্মাণ করে সেই ঈশ্বরের উদ্দেশ্যে কি করছেন? ডাকছেন, তার নামে ডাকছেন, তার আরাধনা করছেন। আর এর দ্বারা আব্রাহাম আমাদেরকে সেই সাক্ষ্য দিচ্ছেন যে আমরা দুর্ভিক্ষ, খরা, সমস্যা, প্রতিকূল পরিবেশের সম্মুখীন হলেও একমাত্র ঈশ্বরই পারেন আমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করতে। নতুন নিয়মে আমরা পৌলকে দেখতে পাই, তিনি এই কথা বলেছেন ফিলিপিও 4:19 পদে। ফিলিপিও 4:19 পদ, তিনি বলছেন, আমার ঈশ্বর তাঁর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করবে। আমাদের সমস্ত প্রয়োজনীয় বিষয় সকল উপকার কার দ্বারা পূরিত হবে? ঈশ্বর যিশু খ্রিস্টে তা পূর্ণ করবে। এখন আব্রাহাম ব্যর্থ হয়েছিলেন, ঠিক কথা, কিন্তু তার ব্যর্থতার পর আমরা কি দেখতে পাচ্ছি? তিনি ঈশ্বর বিশ্বাসের পুনরায় পরিচয় দিয়েছেন। আর এটা বিশ্বাসী হিসাবে আমাদের কাছে, সকলের কাছে হচ্ছে একটি শিক্ষণীয় বিষয়। আমরা যেন যত শীঘ্র সম্ভব সেই সত্য উপলব্ধি করি কি, আত্মনির্ভরতা যখন আমাদের পতন আনে, তখন একমাত্র ঈশ্বর নির্ভরতাই আমাদেরকে রক্ষা করে। আরেকবার বলি, আত্মনির্ভরতা যখন আমাদের পতন আনে, তখন ঈশ্বর নির্ভরতাই আমাদের রক্ষা করে। এ কথা আমরা জ্ঞানী সলোমনের মুখে শুনতে পাই। তার হিতোপদেশ 3:5 পদ এবং 6 পদ যদি দেখি, হিতোপদেশ 3:5 ও 6 পদ, তিনি বলছেন, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করো না, নিজের চিন্তার উপর, নিজের যুক্তির উপর নির্ভর করো না, তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো। তাকে স্বীকার করতে বলছেন সমস্ত পথে, সমস্ত পরিস্থিতিতে, তাহলে তিনি তোমার পথ সরল করবেন, তিনি তোমার পথ সফল করবেন। আমেন। ভালো কথা। তাহলে আমরা আত্মনির্ভরশীল হব না, আমরা ঈশ্বর নির্ভরশীল হব, খুব ভালো কথা। আর যদি আমরা ঈশ্বর নির্ভরশীল হই, মানে ঈশ্বরে বিশ্বাস করি, তার মানেটা কি? তার মানে আমরা সম্পূর্ণ সমস্যা ঝামেলা মুক্ত নিশ্চিন্ত জীবন ভোগ করব, তাই কি না? বাইবেল আমাদেরকে তা বলে না। ঈশ্বর বিশ্বাসের অর্থ সম্পূর্ণভাবে সমস্যা বা ঝামেলা মুক্ত নিশ্চিন্ত জীবন যাপন নয়। বিশ্বাস জীবনেও আমরা বিভিন্ন পরীক্ষা বা সমস্যার মুখোমুখি হতে পারি, কিন্তু বিশ্বাসে আমাদের জীবনে যখন বিভিন্ন সমস্যা এবং পরীক্ষা আসে, তখন যেন আমরা সবসময় স্মরণে রাখি কি, শুধু সমস্যা যে এসেছে আমার জীবনে তা নন, সেই সমস্যাকে যিনি অনুমতি দিয়েছেন সেই ঈশ্বর পরীক্ষার সময় আমার সঙ্গে সঙ্গে আছেন এবং তিনি আমাকে সেই পরীক্ষা থেকে রক্ষা পাওয়ার পথও করে দেবেন। আমেন। এটা আমার কথা নয়, 1 করিন্থীয় 10:13 পদে পৌলের মাধ্যমে ঈশ্বর আমাদের কাছে এই সত্য শিক্ষা দিয়েছেন কি, ঈশ্বরই পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথ করে দেয়। তাই কনানে ফিরে এসে আমরা আব্রাহামকে দেখতে পাচ্ছি, ঈশ্বর তার সঙ্গে আছেন, তিনি ঈশ্বর নির্ভরতা, ঈশ্বর বিশ্বাসের প্রকাশ রেখেছেন, ঠিক কথা, কিন্তু একটা নতুন সমস্যার মুখোমুখি তিনি হয়েছে। না, ঈশ্বর তোমাকে বিশ্বাস করলাম, তোমার সন্তান হলো, এবার তো সমস্যা মুক্ত, বিপত্তি মুক্ত, বিপদ মুক্ত জীবন আমি যাপন করব না।
দেখছি ফিরে এসেছেন তিনি বিশ্বাসে, কিন্তু সেখানে নতুন সমস্যার মুখোমুখি হয়েছে। আর এই সমস্যাটা এমন সমস্যা, অব্রাহাম হয়তো কসমিন কালেও এই সমস্যার কথা চিন্তা পর্যন্ত করতে পারেননি। কি সমস্যা? অব্রাহাম এবং তার ভাইপো লোটের মধ্যে একত্রে বসবাস করবার সমস্যা। আজকে যে অংশগুলো আমরা পাঠ করেছি তার 2 পদ বা 5 পদ যদি আমরা পাঠ করি, সেখানে কি বলা হয়েছে? 2 পদে বলা হচ্ছে যে অব্রাহাম পশুধনে ও স্বর্ণ রৌপে অতিশয় ধনবান ছিলেন। আবার লোটের সম্বন্ধে কি বলা হয়েছে 5 পদে? আর অব্রাহামের সহযাত্রী লোটেরও অনেক মেষ ও গরু এবং তাঁবু ছিল। অর্থাৎ অব্রাহাম এবং তার ভাইপো লোটের এত বেশি সম্পত্তি ছিল। আজকালকার দিনের সম্পত্তি আর তখনকার দিনের সম্পত্তি এক নয়। আজকালকার সম্পত্তি হয়তো গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স ইত্যাদি হয়, আর তখনকার সম্পত্তি মানে কি? কত গরু আছে, কত মেষ আছে, কত তাঁবু আছে, কত দাসদাসী আছে। এখন অব্রাহাম এবং তার ভাইপো দুজনেই এত বেশি সম্পত্তির অধিকারী হয়েছিল যে তাদের একসঙ্গে বসবাস করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। 6 পদে বলা হয়েছে, আর সেই দেশে একত্রে বসবাস সম্পর্শ হইল না, কেননা তাহাদের প্রচুর সম্পত্তি থাকাতে তাহারা একত্র বাস করিতে পারিলেন না। আর অব্রাহামের পশুপালকদের ও লোটের পশুপালকদের মধ্যে বিবাদ হইল। অর্থাৎ এখানে আমরা যে সত্যটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, আমাদের জীবনে, বিশ্বাসী আমাদের জীবনেও ধন সম্পদ বা আর্থিক স্বাচ্ছন্দ্য যে আমাদের পরীক্ষার কারণ হতে পারে, এটা এমন একটা বিষয় যেটা কিনা অনেক সময় আমরা চিন্তা পর্যন্ত করি না। পরিবর্তে আমরা মনে মনে কি বলি, আমার যদি আরেকটু বেশি অর্থ থাকতো, আর একটু বেশি টাকা থাকতো, ধন সম্পত্তি থাকতো, তাহলে আমি সহজে এই সমস্যার সমাধান করে দিতে পারতাম। টাকা দিয়ে এই সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু এমন চিন্তা যে কতখানি বোকার চিন্তা। ধন সম্পত্তি যে কত বড় বিপদ বা ঝুঁকি মুখোমুখি আমাদেরকে করে, আমরা উপলব্ধি পর্যন্ত করতে পারি না। আর এই কারণেই আমরা পৌলকে দেখতে পাই, এই সত্য তিনি জানতেন, আমাদের থেকে ভালো করে জানতেন। আর তাই তিনি কি লিখেছেন জানেন? আমরা যদি পড়ি ফিলিপিও 4 অধ্যায় 12 এবং 13 পদ, ফিলিপিও 4 অধ্যায় 12 ও 13 পদ, তিনি বলছেন, আমি অবনত হতে জানি, আবার উপচয় ভোগ করতেও জানি। প্রত্যেক বিষয়ে ও সর্ববিষয়ে আমি তৃপ্ত কি ক্ষুধিত হইতে, উপচয় কি অনাটন ভোগ করিতে দীক্ষিত হইয়াছি। যিনি আমাকে শক্তি দেন, তাহাতেই আমি সকলই করিতে পারি। পৌল বলতে চাইছেন যে কথা, উভয় বা সমস্ত পরিস্থিতিতেই তিনি সন্তুষ্ট হতে জানেন। আমার অর্থ থাকলে, আমার সুস্বাস্থ্য থাকলে, আমার পরিবার ভালো মতো চললে, আমার সমস্যা না থাকলে যে সন্তুষ্ট হই, ঈশ্বরের ধন্যবাদ গৌরব করি, তা নয়। পৌল বলছেন, আমি তৃপ্ত হতে এবং ক্ষুধিত হতে, আমি উপচয়ের মধ্যে, মানে অনেক কিছু আছে, অনেক স্বাচ্ছন্দ্য আছে, এবং অনাটন মানে কি দারিদ্রের মধ্যে থাকতেও তিনি শিখেছেন। আমরা কি এই সত্যটা উপলব্ধি করতে পারি? ধন অবশ্যই অনেক ক্ষেত্রে এই পৃথিবীর মাটিতে অনেক সমস্যার সমাধান করে, এটা ঠিক কথা, এটাকে আমরা উপেক্ষা করতে পারি না। কিন্তু ধন যে আমাদের আধ্যাত্মিক বৃদ্ধিতে কতখানি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে, সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। ঈশ্বর যখন আমাকে সেই ধন না দিয়ে এই অবস্থায় রেখেছেন, আমি অবশ্যই জাগতিক দৃষ্টিতে ধনবান হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি, তবু আমি যা পেয়েছি, আমার যে আছে তাতে সন্তুষ্ট থাকাটা যে কত বড় আশীর্বাদ। তা না করে যখন আমরা তার থেকে বেশি আশীর্বাদ, বেশি পাওয়ার ইচ্ছা করছি, তখন আমরা কি ভুল করছি
সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আর চিন্তা করে দেখুন, আপনি হঠাৎ একদিন 10 কোটি টাকা পেয়ে গেছেন। 10 কোটি, 10,000 নয়, 10 কোটি টাকা। আপনি যদি হঠাৎ 10 কোটি টাকা পেয়ে যান, ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক কি একই থাকতে পারবে? আপনি কি আপনার দৈনিক আহারের জন্য তার উপর নির্ভর করতে পারবেন? ঈশ্বর আপনাকে যে সমস্ত বিষয়ে আহ্বান করেছেন, সেই সমস্ত আহ্বানের প্রতি আপনি কি বিশ্বস্ত থাকতে পারবেন? বাইবেল আমাদেরকে বলে, যিশু নিজে একটি দৃষ্টান্ত শুনিয়েছিলেন, বোকা ধনীর দৃষ্টান্ত। যদি এমন হয় হঠাৎ আমরা 10 কোটি টাকার মালিক হয়ে যাই, কি বলবো? লুক 12:19 সেই বোকা ধনী বলেছিল, আপন প্রাণকে বলবো, প্রাণ, বহু বৎসরের জন্য তোমার জন্য অনেক দ্রব্য সঞ্চিত হয়েছে, বিশ্রাম করো, আরাম করো, ভোজন পান করো, আমোদ প্রমোদ করো, আয়েশ করো, ফুর্তি করো। তাই নয় কি? তাই জ্ঞানী সলোমন তার হিতোপদেশে খুব সুন্দর কথা আমাদেরকে বলেছেন, এই ধন সম্পর্কে আমাদের আকাঙ্ক্ষা কেমন হবে। হিতোপদেশ 30:8-9 বলা হয়েছে, দরিদ্রতা ও ঐশ্বর্য, দরিদ্রতা বা ঐশ্বর্য আমাকে দিও না, আমার নিরূপিত খাদ্য আমাকে ভোজন করাও, পাছে আমি অতি তৃপ্ত হইলে তোমাকে অস্বীকার করিয়া বলি সদাপ্রভুকে, কিংবা পাছে দরিদ্র হইলে চুরি করিয়া বসি ও আমার ঈশ্বরের নাম অপব্যবহার করি। আমেন। প্রভু যেন আমাদেরকে আমাদের নিরূপিত খাদ্য যোগায়, উপচয় বা অনাটন যেমন পরিস্থিতির মধ্যে রাখে, আমরা যেন তাতে সন্তুষ্ট জীবনযাপন করতে পারি। যাই হোক, অব্রাম যখন সেই দেশে উপস্থিত হয়েছেন ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু এই সমস্যা, নতুন সমস্যার মুখোমুখি হয়েছেন। কি? আর ভাইপোর সঙ্গে এক জায়গায় বসবাস করা যাচ্ছে না। এই পরীক্ষার যখন তিনি মুখোমুখি হয়েছিলেন, তখন অব্রাম সেই পরীক্ষার কিভাবে মোকাবিলা করেছিলেন, আমাদের বিশ্বাসের আদি পিতা হিসাবে তার থেকে আমরা একটা সুন্দর শিক্ষা গ্রহণ করার সুযোগ পেয়েছি। তার ভাইপোর সম্বন্ধে বলা হয়েছে 5 পদে কি না, তার ভাইপো লোট তার মানে অব্রামের সহযাত্রী ছিল। সত্যি কথা, এর আগে 11:31 আমরা দেখেছিলাম, উর থেকে যখন অব্রাম যাত্রা শুরু করেছিলেন, বাবা হারন এবং ভাইপো লোটকে এবং স্ত্রী সারিকে নিয়ে যাত্রা শুরু, সেই উর থেকে অব্রামের তিনি সঙ্গে আছে। অব্রাম যেখানে গেছেন, লোটও সেখানে গেছে। অব্রাম যেখানে থেমেছেন, লোটও সেখানে থেমেছে। এখন একটা প্রশ্ন করা যেতে পারে, আচ্ছা ঈশ্বর তো অব্রামকে আহ্বান করেছিলেন, লোটকে তো নয়, তাহলে অব্রাম যখন লোটকে তার সঙ্গে নিয়েছিলেন, এটা কি সঠিক কাজ করেছিলেন? এটা ঠিক করেননি, হয়তো বলতে পারি আমরা এমন কথা, কিন্তু বাইবেল এ বিষয়ে আমাদেরকে উত্তর দেয় না সরাসরি। তিনি তাকে নিয়ে ভুল করেছিলেন না ঠিক করেছিলেন, তার পরিবর্তে বাইবেলে যে বিবরণ আছে তার থেকে আমরা ধরতে পারি যে লোট তার নিজের ইচ্ছায় কাকার সঙ্গে যেতে চেয়েছিল, আর ভাইপো যখন তার সঙ্গে যেতে চাইছে, কাকা হয়ে তাকে বাধা দেননি, আর তাই লোট তার সঙ্গে এসেছে। এটা কার সমস্যা? লোটের সমস্যা, অব্রামের সমস্যা নয়। আজকের দিনে এই লোটের মতো আমরা অনেক বিশ্বাসীকে দেখতে পাই। কিরকম না, তারা তাদের বিশ্বাস এবং অনুপ্রেরণার জন্য অন্যের উপর, অন্য মানুষের উপর নির্ভর করে, ঈশ্বরের উপর নয়। আর তারা কখনো নিজে নিজে ঈশ্বরের হাত ধরে পথ চলতে শেখে না, সব সময় ছুটছে ওর কাছে। যে মনে করবেন না, ভুল বুঝবেন না আমাকে, আপনারা নিশ্চয়ই আমার কাছে আসবেন, আমার কাছে সাহায্য চাইবেন, প্রার্থনা করতে বলবেন, কিন্তু ঈশ্বরের সঙ্গে তো আপনার সম্পর্ক আছে। সেই সম্পর্কের কথা ঈশ্বরকে আপনি বলতে পারেন না? আপনার প্রার্থনা আপনি করতে পারেন না? নিশ্চয়ই আমি করব, আমরা করব, আমি বাধা দিচ্ছি না, কিন্তু মনে করবেন না পালক মহাশয় প্রার্থনা করে উত্তর পাবো আর আমি করতে পারবো না, এই ধরনের ভুল চিন্তা যদি থাকে
তাহলে আমরা এই লোটের মতো একই ভুল করব। তারা কখনো নিজে নিজে ঈশ্বরের হাত ধরে পথ চলতে চেষ্টা করে না। তার ফলস্বরূপ কি ঘটে? তারা যাদের উপর নির্ভর করে তারা যখন পতিত হয়, আমি যদি পতিত হই তারাও পতিত হতে বাধ্য হয়। আব্রাহামের বিশ্বাসে যে ব্যর্থতার পরিচয় রেখেছিলেন, তার জন্য লোটের জীবনেও সেই ব্যর্থতা এসেছিল। কিন্তু লোট সম্বন্ধে কি বলা হয়েছে বাইবেলে? আমরা যদি দ্বিতীয় পিত 2:7 দেখি, দ্বিতীয় পিত 2:7, সেখানে লোটকে ঈশ্বর তার বাক্যে কি বলে স্বীকার করছেন? ধার্মিক লোট বলে। ধার্মিক লোটকে ঈশ্বর উদ্ধার করেছিলেন। লোটকে ধার্মিক বলা হয়েছে, অর্থাৎ তার ঈশ্বর বিশ্বাস ছিল। এখন খাঁটি ঈশ্বর বিশ্বাসের অধিকারী হয়েও তার সেই বিশ্বাস কিন্তু কি ছিল? অব্রাম নির্ভরশীল। আর তাই তা পরীক্ষার মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিল। এই ধরনের বিশ্বাসী, অর্থাৎ লোটের মতো বিশ্বাসীরা বেশিরভাগ ক্ষেত্রে প্রতিকূল পরিবেশ বা পরিস্থিতিতে কি করে? অব্রামদের উপর নির্ভর করে। কিন্তু যখনই জাগতিক স্বাচ্ছন্দ্যের প্রশ্ন আসে, বিপদে পড়লে ওর উপর নির্ভর করে ওর কাছে ছুটে যাব। কিন্তু যখন জাগতিক সম্পত্তি, জাগতিক স্বাচ্ছন্দ্যের আকর্ষণ আসে, লোভের হাতছানি আসে, তখন আর ওর কাছে যাওয়া, উনি কি বলছেন তা শোনা দরকার নেই। তখন কি সেই জাগতিক স্বাচ্ছন্দ্যের পিছনেই তারা দৌড়ায়। আর এই ঘটনায় আমরা অব্রাম এবং লোটের প্রতি ঘটতে দেখছি। উভয় ঈশ্বর বিশ্বাসী ছিলেন, সুন্দরভাবেই তাদের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু জাগতিক স্বাচ্ছন্দ্য যখন আসলো তাদের মধ্যে, তখন সেই যাত্রা থামতে বাধ্য হয়েছিল। উভয় লোট এবং অব্রামের মধ্যে সম্পর্কে যে ভাঙন ধরতে শুরু করেছে, অব্রাম তা ভালো করে উপলব্ধি করেছেন এবং এই ভাঙন যে আরো বড় আকার ধারণ করতে চলেছে তা জেনে অব্রাম লোটকে বলছেন কি, আমার মনে হয় এবারে আমাদের পৃথক হওয়াটাই ভালো। তুমি একদিকে যাও, আমি একদিকে যাই। এই যে অব্রাম লোটকে পৃথকীকৃত হওয়ার কথা বলছে, কেন সেটাকে আমাদের উপলব্ধি করতে হবে। আমাদের বিশ্বাসের আদিপিতা অব্রাম উপলব্ধি করেছিলেন যে এখনো যদিও ছোট্ট আকারে এই ভাঙনটা ধরতে শুরু করেছে, আগামী দিনে সেটা কত বড় আকার ধারণ করতে পারে এবং কত বড় ক্ষতি করতে পারে। কেন আমি এ কথা বলছি? 7 পদের শেষ অংশে কি বলা হয়েছে? তৎকালে সেই দেশে কনানীয় ও পরিসীয়রা বাস করত। আচ্ছা, হঠাৎ অব্রাম লোটের কথা বলা হয়েছে, তারা কনানে এসেছে, এর কথা বলা হচ্ছে, কিন্তু হঠাৎ সেখানে এই কনানীয় পরিসীয়দের বাস করার কথা বলা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এখানে আমাদেরকে একটা সত্যকে তুলে ধরা হয়েছে। আর সেই সত্যটা হলো কি? এখানে অব্রাম খ্রিস্ট বিশ্বাসী এবং লোট খ্রিস্ট বিশ্বাসী। কিন্তু এই খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে বিবাদ যখন সৃষ্টি হয়, ঝগড়া যখন হয়, তখনই কি হয়? অবিশ্বাসীরা তা থেকে সুবিধা গ্রহণ করে লাভবান হয়। দেখবেন যখন দুজন খ্রিস্ট বিশ্বাসী মারামারি করছে, তাই দেখে অবিশ্বাসীরা কি করবে? ঈশ্বরের নিন্দা করার সুযোগ পায়। সত্যি কথা হলো কি, যদিও আমরা বিশ্বাসী, কি তবুও তো এখনো আমরা পূর্ণ মাত্রায় পবিত্রীকৃত তো হইনি। আমাদের হৃদয়ে আছে কি? লোভ আছে, শত্রুতা আছে, তিক্ততা আছে, অসন্তোষ আছে। আর এইগুলো যখন তাদের নির্লজ্জ চেহারা প্রকাশ করে, বিবাদ সৃষ্টি হয়, তখন কারা সুযোগ গ্রহণ করে? এই কনানীয় ও পরিসীয় যারা রয়েছে তার চারপাশে। তাই অব্রাম আগে থেকে সেই সত্য উপলব্ধি করে কি করছেন? এই বিবাদ সৃষ্টি হোক, ঝগড়াঝাটি হোক, আমাদের মধ্যে কামড়াকামড়ি হোক, আর তা দেখে ওরা, এই অবিশ্বাসীরা যে সুযোগ গ্রহণ করুক তা যাতে না পারে, তাই আগেই আমরা কি হই? পৃথকীকৃত হই। দ্বিতীয় যে কারণের কথা বলা হচ্ছে সেটা কি? 8 পদে বলা হয়েছে শেষ অংশে। অব্রাম লোটকে বলছেন, কারণ আমরা পরস্পর জ্ঞাতি মানে কি? আত্মীয়। আমি কাকা, তুমি ভাইপো। খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে একজন যখন অন্য একজনকে আঘাত করে, সে আঘাতটা শুধুমাত্র সত্যি করে হাত দিয়ে মারা নয়,
কথার দ্বারা, আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা যদি সে খ্রিস্ট বিশ্বাসী হয়, জানেন সে নিজেই কিন্তু ব্যথা পায়। আমি হয়তো রেগে গিয়ে আরেকজন খ্রিস্ট বিশ্বাসীর সঙ্গে অনেক কথা বললাম, তাকে আঘাত করলাম, ঝাল মেটালাম, কিন্তু আমি যদি খ্রিস্ট বিশ্বাসী হই তারপর কি হবে? আমি নিজেই সেই আঘাতের দ্বারা আহত হই। আমি যদি আপনাকে আঘাত করি, আমি নিজে আহত হই। আপনি যদি আমাকে আঘাত করেন, আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন, আঘাত করার পর বেশ করেছি, ঠিক করেছি, ভালো করেছি, কি আনন্দ! না, পারেন না, আপনিও কি হবে? আহত হবে। এই কার সঙ্গে তুলনা করা যায়? উপর দিকে থুতু ফেলা। উপর দিকে থুতু ফেলে কি হবে? সে থুতু কার মুখে পড়বে? নিজের মুখে পড়বে। আর তাই অব্রাহাম বলছেন আমরা জ্ঞাতি। এই যে বিবাদ শুরু হয়েছে, একে যদি আমরা বৃদ্ধি হতে দিই, তাহলে একদিন দেখা যাবে আমি নিজের মুখে থুতু দিয়েছি, তুমি আঘাত করবে, আমি আহত হবো, তুমি আমাকে আঘাত করবে, তুমি আহত হবে। তা যাতে না হয়, এসো আমরা কি হই? পৃথকীকৃত হই। কিন্তু অব্রাহাম বিশ্বাসের আদি পিতা এখানেই শেষ নয়, তিনি আমাদের কাছে একের পর এক আদর্শ রেখে গেছেন। পরবর্তী যে বিষয়টি আদর্শ হিসাবে তিনি আমাদের কাছে বিশ্বাসের আচরণ উদাহরণ হিসাবে রেখে গেছেন, সেটা কি? তিনি লোককে বললেন, আচ্ছা সমস্যার সমাধান হয়ে গেছে, কি আমরা পৃথকীকৃত। সমস্যার সমাধানের পথ শুধু মুখে বলেছে, কিন্তু সমস্যার সমাধানের পথ মুখে বলাটাই মানে সমস্যার সমাধান হয়ে যাওয়া কি না। সমস্যার সমাধান করতে গেলে সেই সমাধানের পথ বের করা, বলা এবং কি সেই মতো কাজ করা, এবং তার জন্য যদি নিজেকে ত্যাগ স্বীকার করতে হয়, তার জন্য যদি নিজেকে ছাড়তে হয়, তাতেও আমাদেরকে রাজি থাকতে হবে। আর সেই বিষয়টি আমরা এখানে অব্রাহামকে দেখতে পাচ্ছি। কাকা হিসাবে বা লোটের থেকে বড় হিসাবে তিনি কি করতে পারতেন? প্রথমে আমি এই অঞ্চলটাকে নিয়ে নিলাম, পড়ে আছে যেটা, এটা তুমি নাও। এ কথা তিনি কাকা হিসেবে, বড় হিসেবে বলতেই পারতেন, এটা স্বাভাবিক ছিল। লোটের কিছু বলার ছিল না, তুই তো আমার সঙ্গে সঙ্গে এসেছিস, আমি যা বলবো তুই করতে বাধ্য, তাই তো? কিন্তু অব্রাহাম তা করেননি। কেন জানেন? কারণ অব্রাহাম ঠকে শিখেছে। মিশর যাত্রার মাধ্যমে যে ভুল করেছেন তা থেকে তিনি শিখেছেন। কি শিখেছেন? মানুষের চোখে, আমার চোখে হয়তো এতদিন মনে হয়েছিল মিশর ভালো, কিন্তু সেখানে গিয়ে যা মাসুল আমাকে দিতে হয়েছে, এখন আমি এই কনানে এসে যে অঞ্চলটা দেখে আমার চোখে ভালো বলে মনে হচ্ছে, তা প্রকৃত অর্থে ভালো নাও হতে পারে। তাই অব্রাহাম সেই দেশ বেছে নেওয়ার জন্য প্রথম সুযোগটা কাকে দিল? কাকে দিলেন? তার ভাইপো লোটকে। 9 পদে বলা হচ্ছে কি, তুমি যদি বামে যাও আমি দক্ষিণে যাব, তুমি যদি দক্ষিণে যাও আমি বামে যাব। আচ্ছা, নিজের ক্ষমতা অধিকার ছেড়ে দেওয়া, পরিবর্তে ত্যাগ স্বীকার করতে অব্রাহামের এই আগ্রহকে আমরা দেখতে পাচ্ছি। আর লোট তখন কি করলো? লোট তখন পূর্ব দিকে দেখছে, কি ভালো জায়গা, কত জল, সদাপ্রভুর উদ্যানের মতো, মিশরের দেশের ন্যায়। 10 পদে বলা হয়েছে, তখন লোট চক্ষু তুলিয়া দেখিলেন জর্ডনের সমস্ত অঞ্চল শহর পর্যন্ত সর্বত্র সজল, মানে কি অনেক জল আছে। জল থাকলে কি গাছপালা আছে, ঘাস আছে, আমার মেষ চড়াতে কোনো অসুবিধা নেই, খুব সুখে থাকবো। এবং তুলনা করছে সেই অঞ্চলকে কিসের সঙ্গে? সদাপ্রভুর উদ্যানের ন্যায়, মিশর দেশের ন্যায়। দুটো তুলনা করা হয়েছে। প্রথমটা বলা হয়েছে কি সদাপ্রভুর উদ্যানের ন্যায়। আর এই উপমার দ্বারা একদিকে যখন সেই অঞ্চলের বা সেই জমির উর্বরতার কথা বলা হচ্ছে, সদাপ্রভুর উদ্যান মানে কি এদেন উদ্যান, তাই তো? কিন্তু সেই এদেন উদ্যান আমাদের কাছে কি সাক্ষ্য দেয়? হ্যাঁ, উর্বর জমি ছিল, অনেক গাছপালার সেই উদ্যান ছিল, পৃথিবীর মাটিতে স্বর্গোদ্যান যদিও বলা যায়, কিন্তু সেখানেই পাপের প্রলোভন এবং পাপের পতনকে আমরা দেখেছি। শুধু তাই নয়, ঈশ্বর যখন আদম এবং হওয়াকে সেখান থেকে বের করে দিয়েছিলেন, দূর করে দিয়েছিলেন, কি করেছিলেন? সেখানে করুকদেরকে রেখেছিলেন খড়গ হাতে, ঘূর্ণায়মান চক্র দিয়ে। কেন? যেন আর প্রবেশ করতে না পারে।
স্বর্গদ্বারে প্রবেশ করতে হয়, দরকার কি? সেই করবদেরকে সরানোর, সেই খড়গ এবং চক্রকে দূর করবার। কিন্তু এখানে লোট কি চাইছে? তো করব থাকতে যাক, সেই ঘূর্ণায়মান চক্র থাকতে যাক, সেই খড়গ থাকতে যাক, ওকে আমি ধার ধারি না, আমি তবুও সেই স্বর্গদ্বারের ন্যায় এই অঞ্চলের উপকার ভোগ করব। বুঝতে পারছি? অর্থাৎ পাপের সমস্যার সমাধান ছাড়াই আমরা ঈশ্বরের সান্নিধ্যে আশীর্বাদ ভোগ করার ইচ্ছা। অন্যদিকে আবার এই অঞ্চলকে কি বলা হচ্ছে? মিশর দেশের ন্যায়। আচ্ছা, এটা কি একটা যুক্তিসঙ্গত কথা হলো যে মিশরে গিয়ে এত ঝামেলা, এত সমস্যা, এত কঠিন পরিস্থিতি তাদের মুখোমুখি হয়েছিল, সেই মিশরের সঙ্গে তুলনা করা হচ্ছে এই অঞ্চলকে? তার মানে হ্যাঁ, মিশরের মতো হয়তো সেখানে দুর্ভিক্ষ নেই, ঠিক কথা, সুজলাং সুফলাং, ঠিক কথা, কিন্তু তার সঙ্গে সেই মিশরের যে সমস্যা, প্রাচুর্য, তাদেরকে যে বিপদ তাদের জীবনে ডেকে এনেছিল, তাকে কি তারা অস্বীকার করতে পারে? লোট অস্বীকার করতে পারে? অর্থাৎ সেই যে কারণে ঈশ্বর সেই মিশর থেকে তাদেরকে ডেকে এনেছিলেন, কেন? মিশরে গিয়ে তারা কি করেছিল? মিথ্যার সঙ্গে আপোষ করেছিল। কিন্তু লোট এখানে সেই মিশর দেশে পুনরায় যেতে চাইছে, মিশরের সেই সুখই পুনরায় ভোগ করতে চাইছে। এখন যদিও লোটকে ধার্মিক বলা হয়েছে, লোটও যদিও অব্রামের ন্যায় বিশ্বাসের অধিকারী ছিলেন, ঠিক কথা, তবু এখানে তিনি জগতের মানুষের ন্যায়, জগতের জ্ঞানে ও জগতের যুক্তিতে এই পছন্দ গ্রহণ করেছিলেন। ভাইপো হিসাবে তার কি উচিত ছিল না বিশ্বাসে অব্রামকে বলা, আমি তো তোমার সঙ্গে যাত্রা শুরু করেছি, তুমি যেখানে গেছো আমি সেখানে গেছি, তুমি যেখানে থেমেছো আমি সেখানে থেমেছি, আর এখানে কেন তুমি পৃথকীকৃত হতে বলছো? আচ্ছা বুঝলাম পৃথক হওয়ার প্রয়োজন আছে, আচ্ছা তাহলে তুমি প্রথমে বেছে নাও, তারপরে আমি নেব না। জাগতিক স্বাচ্ছন্দ্য, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য তার চোখকে আকর্ষিত করেছে, তখন কিন্তু সে বিশ্বাসের পরিচয় দিতে পারেনি। জগতের মানুষরাও এই কাজ করে থাকে। জগতের মানুষরা লোটের ন্যায় তাদের চোখে যা ভালো উত্তম তাকেই পছন্দ করে। বাইবেল কি বলে? প্রথম যোহন 2:16, সেই জগৎ আমাদেরকে মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প দিয়ে থাকে। কিন্তু সেই জাগতিক স্বাচ্ছন্দ্যের পাশাপাশি যে নৈতিক এবং আধ্যাত্মিক জীবনযাত্রা কতখানি প্রয়োজনীয় তা কিন্তু জগৎ আমাদেরকে দেখায় না, আমাদের কাছে তা লুকিয়ে রাখে। সেদিন লোট সেই দেশের কেবল বাহ্যিক আকারকেই দেখেছিল এবং পেতে চেয়েছিল, সেখানে কি ধরনের মানুষ বাস করে, তাদের নৈতিক জীবনযাত্রা কি ধরনের, সে চিন্তা, সে ভাবনা তার ছিল না। তাই আমরাও যেন একই ভুল না করি লোটের মতো। বাইবেল স্পষ্ট করে লোটের এই পছন্দ সম্বন্ধে কি বলছেন? 13 পদের শেষ অংশে, সদমের লোকরা কেমন? অতি দুষ্ট, সদাপ্রভুর বিরুদ্ধে অতি পাপিষ্ঠ। যদিও চোখের দেখায় সেই অঞ্চল হচ্ছে কি সদাপ্রভুর উদ্যানের ন্যায়, মিশর দেশের ন্যায় সুজলাং সুফলাং, কিন্তু সেখানে মানুষগুলো হচ্ছে অতি দুষ্ট, অতি পাপিষ্ঠ। এবং আমরা ভালো করেই জানি, এরপরে আমরা দেখতে পাবো যখন আমরা 19 অধ্যায়ে যাব, এই সমস্ত পাপিষ্ঠ মানুষ লোটের জীবনকে কিভাবে অতিষ্ঠ করে তুলবে, এবং তারই ফলস্বরূপ আমাদের ঈশ্বর সদম গমোরাকে ধ্বংস করতে বাধ্য হবে। সে কথাও 10 পদের শেষ অংশে আগে আগে বলে দেওয়া হচ্ছে। কেননা তখনও পর্যন্ত সদাপ্রভু সদম ও গমোরা বিনষ্ট করেননি। এতক্ষণ পর্যন্ত লোটের পছন্দের বিষয়কে আমরা দেখলাম। এবার আসুন আমাদের বিশ্বাসের আদিপিতা অব্রামকে দেখি। লোট যদিও জাগতিক প্রাচুর্যের কাছে নতি স্বীকার করেছিল, সদমকে বেছে নিয়েছিল, 11 পদে পাই,
কিন্তু অব্রাম কি করলেন? অব্রাম ঈশ্বরে বিশ্বাস করে তিনি ঠকে শিখেছেন, তাই সেই ঈশ্বরে বিশ্বাস করে অপেক্ষা করলেন। লোট কি চায় আগে সেটা নিয়ে ঈশ্বরের বিশ্বাস করে তিনি ত্যাগ স্বীকার করলেন, নিজের অধিকার কায়েম করার চেষ্টা করলেন না। তার কারণ কি জানেন? 2 কোরিন্থ 5:7 অনুসারে অব্রাম বাহ্য দৃশ্য দ্বারা নয়, চোখে যা দেখা যায় তা দিয়ে নয়, কিন্তু কিসে চলতেন? বিশ্বাসে চলছেন। আর যখন অব্রাম এইভাবে তার বিশ্বাসে পথ চলার প্রদর্শন করলেন, ঈশ্বরও তখন তার সেই বিশ্বাসের মূল্য দিলেন। আমরা দেখি তো 14 থেকে 16 পদ বলা হয়েছে, অব্রাম হইতে লোট পৃথক হইলে পর সদাপ্রভু অব্রামকে কহিলেন, চক্ষু তুলিয়া এই যে স্থানে তুমি আছো সেই স্থান হইতে উত্তর দক্ষিণে এবং পূর্ব পশ্চিমে দৃষ্টিপাত করো। লোট কি করেছে? ঈশ্বর কোথায় দৃষ্টিপাত করতে বলেছে তখন করেছে কি না, সে নিজের জ্ঞানে বুদ্ধিতে দৃষ্টিপাত করেছে। আর জর্ডনের সেই সমবায় কি বলে সমভূমি তার কাছে আকর্ষিত হয়েছে। কিন্তু এখন ঈশ্বর এতক্ষণ অপেক্ষা করেছে অব্রাম, ঈশ্বর তাকে বলছে এইবারে যে বাকি যে অংশ রয়েছে, এই যে কনান যা তোমাকে দেব বলেছি, তার উত্তর দক্ষিণে তার পূর্ব পশ্চিমে দৃষ্টিপাত করো। তারপর 15 পদ, কেননা এই যে সমস্ত দেশ তুমি দেখিতে পাইতেছ, ইহা আমি তোমাকে ও যুগে যুগে তোমার বংশকে দিব। অর্থাৎ এই দেশ অব্রামকে এখন দিচ্ছেন এবং কি বলছেন? যুগে যুগে তার বংশকে দেবেন। 16 পদে আরো কি বলা হয়েছে? পৃথিবীস্থ ধুলির ন্যায় তোমার বংশ বৃদ্ধি করব। কেউ যদি পৃথিবীর ধুলি গুনতে পারে তাহলে তোমার বংশ গোনা যাবে। অর্থাৎ দেশ এবং বংশধরের প্রতিজ্ঞা। এর আগে আমরা আদি পুস্তক 12 অধ্যায় দেখেছিলাম, যখন ঈশ্বর আব্রাহামকে আহ্বান করেছিলেন তখন তিনি তার কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন, এখানে সেই প্রতিজ্ঞাকেই বিস্তৃত আকারে বর্ণনা করা হয়েছে। ঈশ্বর তাই অব্রাহামকে আহ্বান করলেন, অব্রাহাম যেন কি করেন? সেই দেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে 17 পদ অনুসারে পর্যটন করেন, মানে কি পরিভ্রমণ করে সমস্ত কিছু দেখেন। কেন? ঈশ্বর তাকে কত আশীর্বাদ করতে চলেছেন, ঈশ্বরের সেই উপহারের উত্তমতা যেন তিনি উপলব্ধি করেন। অর্থাৎ এই দেশ এবং বংশধরের প্রতিজ্ঞার পুনরুক্তি। কিন্তু সত্য কি জানেন? অব্রাহাম তার পার্থিব জীবনে কখনো কিন্তু পৃথিবীর মাটিতে এই দেশের পূর্ণ মালিকত্ব লাভ করতে পারেনি। তার স্ত্রীর মৃত্যুর পর কেবল সামান্য অঞ্চল তিনি বা গুহা লাভ করেছিলেন বা কিনেছিলেন, তার মালিক হয়েছিলেন তার স্ত্রী সারিকে কবর দেওয়ার জন্য। যে মিশর দেশে তার প্রজাদেরকে নিয়ে যাওয়ার জন্য মোশিকে ঈশ্বর আহ্বান করেছিলেন, মোশে যেমন সেই মিশর দেশে নিজে পা দিতে পারেননি, দূর থেকে কেবল দেখেছিলেন, সেই মোশে এই কথা লিখছেন, অব্রাহামও সেই চূড়ান্ত উত্তরাধিকারের দিকে দৃষ্টিপাত করেছিলেন। এই পৃথিবীর মাটিতে কেবল কয়েক বিঘা জমি অধিকারী হওয়ার কথা তিনি চিন্তা করেননি। কেন জানেন? পৌল এর উত্তর আমাদেরকে দিয়েছেন 1 কোরিন্থীয় 15 অধ্যায় 19 পদে। বিশ্বাসী আমরা যদি খ্রিস্টে প্রত্যাশা করে থাকি, এই জীবনে অর্থাৎ এই জীবনে যদি খ্রিস্টে কেবল প্রত্যাশা করি, তবে আমরা সকল মনুষ্যের মধ্যে অধিক দুর্ভাগা। অর্থাৎ আমাদের প্রত্যাশা খ্রিস্টের প্রতি এই পৃথিবীর মাটিতে আমি যতদিন আছি ততদিনই আশীর্বাদ ভোগ করার মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে আমাদের মতো বেচারা বোকা দুর্ভাগ্যের লোক আর কেউ নেই। হ্যাঁ, অব্রাহাম কেবল সেই সম্পত্তিতে আশা করেননি যাই পৃথিবীর মাটিতে বেড়া দিয়ে ঘেরা সুন্দর উর্বর জমি ছিল। তার পরিবর্তে অব্রাহাম আশা করেছিলেন ঈশ্বরের কাছ থেকে অনন্তকালীন বিষয়কে।
তিনি সেই নগরের প্রতি দৃষ্টিপাত করেছিলেন যে নগরের স্থাপন কর্তা স্বয়ং ঈশ্বর। যে কথা আমরা ইব্রিয় 11:10 পাই, বলা হয়েছে, কারণ তিনি অর্থাৎ আব্রাহাম ভিত্তিমূল বিশিষ্ট সেই নগরের অপেক্ষা করিতেছিলেন যার স্থাপন কর্তা ও নির্মাতা ঈশ্বর। কিন্তু যে প্রশ্নটা এখানে আমরা করতে পারি, এই যে 15 এবং 16 পদে ঈশ্বর বলছেন, এই সমস্ত দেশ আমি তোমাকে এবং যুগে যুগে তোমার বংশকে দেব, আমি তোমার বংশকে পৃথিবীর ধুলির ন্যায় বৃদ্ধি করব। আচ্ছা, ঈশ্বর আব্রাহামকে এই যে দেশ এবং বংশধর দেওয়ার প্রতিজ্ঞা করছেন, ঈশ্বর তা কিভাবে করতে পারলেন? কার প্রতি করছেন? আব্রাহামের প্রতি। কোন আব্রাহাম? যে একটা ব্যর্থ মানুষ, প্রতিজ্ঞাত দেশে পা ফেলেই দুর্ভিক্ষের মুখোমুখি হয়ে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, মিশরে চলে গেছে। ঈশ্বরের প্রতিজ্ঞাকে সম্পূর্ণভাবে পদদলিত করবার কাজ পর্যন্ত করেছে। এমন ব্যর্থ একজন ব্যক্তিকে ঈশ্বর কিভাবে গ্রহণ করতে পারেন? ঈশ্বর কিভাবে তার কাছে এই দেশের এবং বংশধরের প্রতিজ্ঞার পুনরুক্তি করতে পারেন? একটাই কারণ, এই আব্রাহাম কি করেছেন? ঈশ্বরের প্রতিজ্ঞায় বিশ্বাস করেছেন। এই বিশ্বাসই হলো একমাত্র কারণ, যে কারণে ঈশ্বর আব্রাহামের কাছে পুনরায় এই দেশ এবং বংশধরের প্রতিজ্ঞা করছেন। শুধু করেছেন তা নয়, পূর্ণ করেছেন, ধরে রেখেছে। কিন্তু জানেন, আব্রাহামের ব্যর্থতা সত্ত্বেও ঈশ্বর কিভাবে আব্রাহামকে গ্রহণ করলেন, এই প্রশ্ন যদি আমরা করি, এই প্রশ্নের চূড়ান্ত উত্তর আমরা পাই অনেক দিন পর, যখন অন্য একজন আব্রাহামের বংশধর শয়তানের পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। এখানে যেমন আব্রাহাম সেই পরীক্ষার মুখোমুখি হয়েছেন, সুজলাং সুফলাং নেবেন নাকি ঈশ্বরে বিশ্বাস করবেন, ঠিক একইভাবে অনেক বছর পর শয়তান যিশুকে একটি উঁচু পাহাড়ের উপর নিয়ে গিয়েছিলেন, আর সেখান থেকে সমস্ত জগতের সমস্ত রাজ্য এবং সমস্ত প্রতাপ যিশুকে দেখিয়েছিলেন। আর যিশুকে বলেছিলেন, তুমি যদি একবার ভূমিষ্ঠ হয়ে আমাকে প্রণাম করো, আমার আরাধনা করো, এ সকলই আমি তোমাকে দেব। যার অর্থ কি? তোমাকে অত কষ্ট করে পিতার পরিকল্পনা অনুসারে ক্রুশের উপর মরে এই সমস্ত কিছুর অধিকারী হতে হবে না। বিনা কষ্টে, বিনা ত্যাগ স্বীকারে, বিনা দুঃখ ভোগে এই সমস্তই তুমি পাবে বিনা ক্রুশে। কিন্তু যিশু কি করেছিলেন? সরাসরি শয়তানের সেই প্রস্তাবকে খারিজ করেছিলেন। কেন? তার কারণ হলো, বুঝতে হবে, আসলে এই জগৎ, এই পৃথিবী, এই সমস্ত যে সৃষ্টিকর্তা তিনি, এরই তো তিনি মালিক। এখন তিনি যদি এখানে শয়তানের কাছে সেই বিষয়টা দাবি করতেই পারতেন, কিন্তু তবু তিনি এখন তা করছেন না। দাবি কেন? এখন যদি তিনি তা দাবি করেন, এখন যদি তিনি তা লাভ করেন, তাহলে তিনি সেই জগৎকে পাবেন, ঠিক কথা, কিন্তু কাদেরকে পাবেন না? আমাদেরকে পাবেন না। কারণ আমরা আমাদের পাপ থেকে পরিত্রাণ পাবো না, আমাদের পাপের প্রায়শ্চিত্ত যদি তিনি ক্রুশের উপর না করেন। যিশু জানতেন ঈশ্বরের পরিকল্পনাকে অস্বীকার করে শয়তান তাকে যে জগতের রাজ্য দিতে চাইছে বা প্রস্তাব করেছে, তার অর্থ ঈশ্বরের সন্তানদেরকে উদ্ধার না করে, ক্রুশে না মরে সেই জগতের অধিকারী হওয়া। কিন্তু পিতা ঈশ্বরের প্রতি এবং তার সন্তান আমাদের প্রতি যিশুর ভালোবাসা ছিল এত মহৎ যে তিনি সেই জগৎ লাভ করবেন, ঠিক কথা, বা করতে চাইছেন, ঠিক কথা, কিন্তু আমাদেরকে বাদ দিয়ে নয়। আর তাই আমাদের বাদ দিয়ে
সমস্ত জগতের অধিকার লাভ করার পরিবর্তে তিনি সেই দুঃখ ভোগের পথকে বেছে নিয়েছিলেন, যেন আমাদের পাপ থেকে উদ্ধার করে। এর অর্থ আমাদের জন্যই, তার সন্তান আমাদের জন্যই যিশু সেদিন পিতার পরিকল্পনা অনুসরণ করে সেই দুঃখ ভোগের পথকে বেছে নিয়েছিলেন। অব্রাহাম এমন ঈশ্বরে আস্থা রেখেছিলেন। অব্রাহামের কাছে জাগতিক প্রাচুর্য কিংবা নিরাপত্তার তেমন গ্যারান্টি কিন্তু ছিল না। ঈশ্বর কেবল তার কাছে কি প্রতিজ্ঞা করেছেন? তিনি এখন এবং চিরকালের জন্য অব্রাহামের ঈশ্বর হবেন। অব্রাহামের প্রতি ঈশ্বরের এই প্রতিজ্ঞা ঈশ্বরে বিশ্বাস করার জন্য অব্রাহামের কাছে ছিল যথেষ্ট বিষয়। আজ আমাদের কাছে ঈশ্বরের এই প্রতিজ্ঞা, আমি তোমার ঈশ্বর হব, তুমি আমার প্রজা হবে। জগতের মাটিতে আমি কি পাই বা না পাই, আমি যে ঈশ্বরের সন্তান, তিনি যে আমার ঈশ্বর, এই প্রতিজ্ঞা যিনি করেছেন, সেই প্রতিজ্ঞাই কি আমাদের কাছে যথেষ্ট নয়, যার জন্য আমরা সেই ঈশ্বরে বিশ্বাস করব, তার গৌরবার্থে জীবনযাপন করব? প্রভু আশীর্বাদ করুন। এই সত্য যেন আমরা আঁকড়ে ধরি এবং তিনি আমাদের হৃদয়ে কথা বলেন, এই অর্থে যেন আমরা যিশুকে বিশ্বাস করি, তার সন্তান হওয়ার আশীর্বাদ চিরকালের জন্য ভোগ করি। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় সর্বস্ত পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। আজ তোমার বাক্যের মাধ্যমে দেখলাম আমাদের বিশ্বাসের আদি পিতা অব্রাহাম কিভাবে তার বিশ্বাস জীবনে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি তোমার সন্তান। বিশ্বাসী হওয়ায় ব্যর্থতাই তার জীবনে শেষ কথা হয়নি। ব্যর্থতার পরিবর্তে তোমার প্রতি তার বিশ্বাস তাকে অনুতপ্ত করেছিল, তাকে প্রতিজ্ঞাত দেশে পুনরায় ফিরিয়ে এনেছিল। আর সেই বিশ্বাসী সন্তান অব্রাহাম তার জীবনে যখন চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন, তখন প্রভু সেই জগতের দৃষ্টি দিয়ে, চর্মচক্ষু দিয়ে জগতের আশীর্বাদের পিছনে দৌড়ানোর পরিবর্তে তোমার প্রতিজ্ঞাতে তিনি বিশ্বাস করেছিলেন, বিশ্বাস রেখেছিলেন। তার জন্য তিনি ত্যাগ স্বীকার এবং প্রভু তোমার ইচ্ছাকে মেনে নেওয়া সেই হৃদয় অধিকারী হয়েছিলেন। আর তুমি প্রভু অব্রাহামের মতো একজন ব্যর্থকেও গ্রহণ করলে, তার কাছে দেশ এবং বংশধরের প্রতিজ্ঞা পুনরুক্তি করলে, কারণ তারই বংশধর হয়ে একজন আসতে চলেছেন, যিনি শুধু অব্রাহাম নয়, তার বংশধর আমাদের প্রত্যেককে উদ্ধার করে তোমার সঙ্গে মিলিত করতে চলেছে, যেন আমরা তোমার প্রজা হই, তুমি আমাদের ঈশ্বর হও। আমরা এমন ঈশ্বরকে পেয়েছি প্রভু, তোমার ধন্যবাদ করি। তোমার গৌরবার্থে জীবন যাপন করতে আশীর্বাদ করো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।